আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা জলসা শুনতে শুনতে আপনাদের কান মাথা ভোঁতা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলেন আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সবার জন্য না, শুধু আমাদের চারজনের জন্য? সবার জন্য, একেবারে ধ্রুব সত্য। কোরআনে আছে না নাই? আছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ রহমানুর রহিম এ কথা সত্য। এ কথা জোরে বলেন সত্য। তিনি ইচ্ছা করলে সবাইকে ক্ষমা করে দিতে পারেন, হ্যাঁ না না? জোরে বলেন। সে যত বড় পাপী হোক, দেহিয়ায়ে কালবের মতো মানুষ যদি ক্ষমা করতে পারে, হিন্দার মতো নারীকে যদি ক্ষমা করে দিতে পারে, তো তাহলে তিনি তো সবাইকে ক্ষমা করে দিতে পারেন। পারেন না? পারেন না? বলেন আল্লাহ কাকে কাকে ক্ষমা করবেন না? সবাইকে ক্ষমা করবেন না। কাকে কাকে? এক নম্বর কোরআন আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, বিশ্বের মানুষ যত অপরাধ করুক ক্ষমা করে দেব, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা যদি বলেন করব না। আগে তো বলে গেছি। অল্প করবেন, খেলে পরে খালি খাবার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কি শোনাচ্ছিলাম? আয়াত কি শোনাচ্ছিলাম? বলে 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 আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, তিনি রহমানুর রহিম। কিন্তু শুনিয়ে দিয়েছে মুশরিককে কোনোদিন ক্ষমা। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শরীক করে যারা, মানে আল্লাহ পারে এরাও পারে। হ্যাঁ না না বলেন? হ্যাঁ না না বলেন? এই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, বসো বসো বসো, কথা শোনো। এই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বলেন এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়? শেষ হবে কার ইচ্ছায়? যা কিছু হয়েছে কার ইচ্ছায়? ধ্বংস হবে কার ইচ্ছায়? যদি বলেন সব আল্লাহর ইচ্ছায়। তার ইচ্ছার বাইরে কিছু হবে? যদি বলেন হবে না। আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। ভাই আপনারা কথা বলছেন না কেন? রাগ করেছেন? এই বাবাজি রাগ করেছেন? তো সত্য বলেন, আদম থেকে এই পর্যন্ত পৃথিবী যা চলছে কার ইচ্ছায়? আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু চলবে কার ইচ্ছায়? এটা যদি বিশ্বাস ছিল, তাহলে মুসলমানের ছেলেরা কি করে আজমিরে বউ নিয়ে গিয়েছিল, এটা আমাকে বুঝিয়ে বলো। এই মুসলমানের ছেলে হিজরিতে কি করে গেল? এই মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলে, বলেন বলেন বলেন, নাম বলেন। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, মেদিনীপুরে কি করে গেল? এই মুসলমানের ছেলে। যদি তোমার বিশ্বাস ছিল যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, হবে সব আল্লাহর ইচ্ছায়, তার তোর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় নাই আর কিচ্ছু হবে? জোরে বলেন। এর পরে বাবার উপরে বিশ্বাস করেছে যারা, মুশরিকের নাম্বার 1 কোয়ালিটি হলো, বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনি তো জানেন সবকিছু হয় আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না না বলে? তো আপনি এর পরে বিশ্বাস কি করে করলেন? জিন্দেগিতে বাপের গায়ে অত দামি চাদর দিলেন না, তার থেকে ভালো চাদর কিনে কবরে দিলেন কোন লজ্জায়? আপনি তো শরীক করে দিলেন আল্লাহর সাথে, যে আল্লাহ তুইও পারিস আর আমার বাবাও পারে, আমার বাবা যা বলবে তাই হবে। এটা বিশ্বাস করেছে যারা, মুশরিকের খাতায় চলে গেছে। জোরে বলেন। এরকম মুশরিক যদি সারা জীবন নামাজ পড়ে, তো শুনে রেখে দেন জান্নাতের গন্ধ পাবে না। কারণ আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবে না, মউতের পূর্বে তওবা নসিব হবে না, আর
কবরে কোনো দিন জান্নাতের গন্ধ পাবে না। মুশরিকের দাড়ি চাঁচবে না, দাড়ি থাকবে, মাথায় টুপি কিংবা পাগড়ি থাকবে, পরনে বড় জামা থাকবে, আর সে মনে করবে আমি ইমানদার হয়ে কবরে যাচ্ছি, কিন্তু মরার আগে ইমান শেষ হয়ে যাবে। কারণ মুশরিকের তওবা নসিব হয় না। ও জানে যেটা আমি পারি, আমার আল্লাহ যেটা পারে, আর আমার বাবাও যেটা পারে সেটাও পারে। হ্যাঁ না? জিজ্ঞাসা করুন কেমন আছেন? মুর্শিদের দোয়ায় ভালোই আছি, বাবাজির দোয়ায় চলছে। কেন তোর বাবার কি হয়েছে? আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবী পাককে দিয়ে, আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবী পাককে দিয়ে। ওই বিশ্ববাসী, আল্লাহ পাক শোনাচ্ছেন নবী পাককে দিয়ে যে তিনজনের দোয়া কখনো মিস্টেক করে না। একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, যখন আব্বা মা ছেলের জন্য দোয়া করে। তো নিজের জন্ম দোয়া, বাবার দোয়া কবার নিয়েছো? হায়ার করা বাবার দোয়া দিয়ে চালাচ্ছ? বলেন বলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপের সামনে ভালো করে বাপ বলে না, আর শ্বশুরের সামনে মাথা তুলে কথা বলে না, এই ছেলেটা ভালো ছেলে না হারামি ছেলে? আরে কথা বলেন না। তো জিন্দেগিতে নিজের বাপের কবরের কাছে একদিনও গিয়ে বসতে পারলে না, আর হায়ার করা বাবার কবরে বাতাসা দিয়ে মাথা গুঁজে বসেছো। বাবা, ফেরেশতা বলছে হারামি, দেখে দাও কান্নাম। ওর যে জন্ম দিচ্ছে তার কবরের কাছে এরকম বাবা বলে না, ও হায়ার করা কবরের কাছে যে বাবা বাবা করছে। তোর বাপ কোনটা, এইটা না ওইটা? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মরণের সময় কলমা নসিব হবে না, তওবা করে নেন। আর ভাবেন যা কিছু হবে তার ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছায় হবে? জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাল বন্ধুরা, মুশরিককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর, যে নিজে খোদা সাজে আল্লাহ তাকে ক্ষমা করেন না। তো বলেন, আমি আর আপনি যারা বসে আছি এই পৃথিবীতে, যে নিজে খোদা সাজে ওর নাম কি? জোরে বলেন। ফেরাউন। ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি মানুষরা, আমি আপনি ওই ফেরাউনের দলে পড়ি কি পড়ি না? বাবাজি, আমি আপনি ভাবি আর দেখি। আমি আগে বলেছি শুরুতে, জলসা বুঝে বাড়ি যাব। ফেরাউন হয়ে গেলে পৃথিবীর যত বড় আমল নিয়ে যান, ফেরাউন ক্ষমা পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না। আবু জেহেল হয়ে কবরে গেলে বংশ যত ভালো থাক আর পরিচয় যত দামি থাক, ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে না। তাহলে এবার শুনে মেরে মহতম দোস্তর বুজুর্গ, তকদিরের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে আমার তকদিরের সুখ দুঃখ, শান্তি অশান্তি, ভালো মন্দ যা কিছু আছে, এর উপরে কলম চালিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই আল্লাহর জায়গাতে যদি আমি বসি, তাহলে আমার নামটা কি হবে? জোরে বলেন ফেরাউন। আমার নামটা কি হবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো শীত চলে যায় নাই, এখনো মোটামুটি শীতের ভালোই একটা প্রকল্প আছে। হ্যাঁ না বলেন? সকালে ঘুম থেকে উঠে কুয়াশায় গোটা এলাকা অন্ধকার, 2 ফুট দূরে 2.5 ফুট দূরে মানুষ দেখতে পাওয়া যায় না। ওই রকম শীতের রাতে ভোরের বেলা ঘুম থেকে উঠে আন্ডার প্যানের উপরে একটা গামছা পরে, কাঁধে কোদালটা চাপিয়ে, একটা বিড়ি ধরিয়ে বুক করে টানছে, ছুটছে। একে কুয়াশায় অন্ধকার, তারপর ধোঁয়া দিয়ে ডবল অন্ধকার। জিজ্ঞাসা করছে, চাচা ভোরের বেলা কোথায় যাচ্ছ? বলছে একটু মাঠে 2 বিঘে জমি আছে, চাষের জমি, আজকে সাবমার্শালে পানি দেবে, তাই আমি যাচ্ছি আলটাকে ছেটে ঠিক করি, পানিগুলো পালিয়ে যেন না যায়, তাই আলটাকে ভালো করে ছেটে পরিষ্কার করতে। শীতের দিনে ঠান্ডাতে কাদায় নেমে আল কাটছে, কষ্ট হয় না, আরামে কাটছে কান করতে করতে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো পাশের লোক জিজ্ঞাসা করছে, চাচা বয়স তো হয়ে গেছে, কবরের কাছে চলে গেছো, এই বয়সে খেটে করবে কি? বিড়ি খাচ্ছে, বলছে বাপ, 2টো ছেলে ছোট ছোট, ওদের ভবিষ্যৎ করে দিয়ে যাচ্ছি, ওদের ভবিষ্যৎ। জোরে বলেন ভবিষ্যতের মালিক কে? আর এই আলের মাথায় বসে থাকে ওটা ফেরাউন। বাপ, ছেলের তকদিরের মালিক আল্লাহ ছিল, আল্লাহ কলম কেটে নিয়ে নিজে লিখছিল যে ছেলের ভবিষ্যৎ আমি করে যাচ্ছি। হ্যাঁ না বলে? খালি হাসছে আর পান খাচ্ছে, আর মনে করছে সুবহানাল্লাহ।
মরার সময় ফেরাউনের খাতায় মরণ হবে, তওবা করে নেন। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় ভাবেন যে সারা জীবন ঠিক করেছে যে আমি ছেলের ভবিষ্যৎ করছি, বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে, আপনার কাছে নিঃশ্বাস ফেলতে পারছে না, মনে হচ্ছে মরে যাবে, সর্ষের তেল গরম করে রসুন দিয়ে ফুটিয়ে বুকে মালিশ করছে আর বলছে তোমাকে আর খাটতে হবে না, যা করে জীবন চলে যাবে, আর যেতে হবে না। বলছে ওরে তোর জন্য আমার চিন্তা নেই, আমার জন্য চিন্তা না, ওর জন্য চিন্তা না, বউয়ের জন্য চিন্তা। বউ বলছে কেন, কি হয়েছে? তোর পেটে যে 3-4টে কুত্তা হয়েছে, সব তো নিজের বাচ্চা নিয়ে বউ নিয়ে কেটে পড়েছে, বুড়ো বয়সে খাবি কি? আমি মরে গেলে তোকে ভিক করতে হবে, তাই তোর ভবিষ্যতের জন্য 2 বিঘে জমি রেখে যাচ্ছি, তোর মরে গেলে আর কষ্ট হবে না। বিবির ভবিষ্যতের মালিক কে? আরে কোলের কাছে শুয়ে আছে ফেরাউন থেকে, বিবির ভবিষ্যৎ তুমি লিখছো, বিবির ভবিষ্যৎ রবের কাছে দাও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যাবার সময় উম্মতকে আল্লাহর কাছে সঁপে দিয়ে বলে গেছে, আল্লাহ আমি আমার উম্মতকে তোর কদমে রেখে যাচ্ছি, ওদের খেয়ালটা রাখিস। আমি নবী থাকবো না, আমি নবী থাকবো না, আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি, কিন্তু তুই থাকবি, তুই কখনো যাবি না, তাই আমার উম্মতকে তোর কাছে রেখে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে বলে দিস ও যেন আমার কাছে চলে আসে, পৃথিবীর কেউ ওর গায়েতে হাত দিতে পারবে না, কারণ ইতিমকে আমার কাছে রেখে যাস, আর কার কাছে রেখে যাস না। আল্লাহ শেখালেন, নবী শেখালেন, যাবার সময় তোর উত্তরাধিকারীকে রবের কাছে শুপে দিয়ে চলে যা, আর কারো কাছে শুনবি না। বিশ্বনবী দুনিয়া ছেড়ে যেদিন চলে যাচ্ছেন, 9টা ঘরেতে দুপুরে খাবারের কোনো রুজির ব্যবস্থা ছিল না, পানি পর্যন্ত কিচ্ছু ছিল না, 9টা ঘরে উপোস চলছে, আর নবী বিশ্ব ছেড়ে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় বলে যাচ্ছে আমি সবাইকে তোমার হাতে শুভে দিয়ে চলে গেলাম, গো মাওলা তোমার হাতে ছেড়ে দিয়ে চলে গেলাম, কারোর চিন্তা করলাম না। আপনি সেই নবীর উম্মত তো সন্তানকে কবে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়েছো? হয়তো আলীর ঘরে 3 দিনের বেশি উপোস চলছে, ফজরের নামাজ পড়ে আলী বার হয়ে চলে গেছে, সন্ধ্যা যখন বাড়ি ফিরছে, ফাতেমা দরজার কাছে অপেক্ষা দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছে স্বামী দরজার কাছে বসে আছে, যেমনি কাছে এসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আলী বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, দরজা খুলে দাও। ফাতেমা বলছে ঠিক আছে দরজা খুলে দিচ্ছি, অসুবিধা না, কিন্তু আমার প্রশ্নের জবাবটা হলো না। বলে কি? বলে আলী আমি সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। বলে দিলাম তো। বললে উত্তর তো দিয়েছো, কিন্তু প্রাণ ভরা ভালোবাসায় আবেগ ভরা কণ্ঠে সালাম দিলে না, শুকনো শুকনো কেন? বললে ফাতেমা রে, যার বাচ্চা 3 দিন উপোস আর 4th দিন সন্ধ্যাবেলায় বাপ বাড়ি ফিরে কিচ্ছু আনতে পারে না, ওই বাপের মুখে হাসি আসতে পারে? হয়তো ফাতেমা জিজ্ঞাসা করছে আলী খাওয়াবার মালিক কে? বললে আল্লাহ। বলে আল্লাহ যদি মালিক হলো তুমি চিন্তা করার কে? বসো বসো বসো। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, রুজির মালিক যদি আল্লাহ ছিল তো চিন্তা করার তুমি কে? বলো পেলে খেয়ে বলবো আলহামদুলিল্লাহ, না পেলে পানি খেয়ে নামাজ পড়ে বলবো সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রুজি তুমি লেখো নাই, স্বামী পাবে কোথা থেকে? রুজি তুমি দাও নাই তো স্বামী আনবে কোথা থেকে? রুজি তোমার কাছ থেকে আসে নাই তো ওর হাতে আসবে কি করে? কারণ রুজির মালিক তুমি, স্বামী না। নবী তার বেটিকে শিখিয়েছে রুজির মালিক তোর আল্লাহ, স্বামী না। রুজির মালিক তোর আল্লাহ, আমি না। আমি আপনি কি শিখিয়েছি? আমি আমার বাচ্চাকে কি শিখিয়েছি? আজও আমার আধবুড়ো ছেলে 32 বছরের ধেড়ে বুড়ো, ওকে জিজ্ঞেস কর তোকে কে খাওয়াবে? আমার বাপ খাওয়ায়। ও আজও পর্যন্ত জানে না যে খাওয়াবার মালিক আল্লাহ। আমি ফেরাউন জীবনে আমার বাচ্চাকে পরিচয় করাই নাই, জন্ম আমি দিয়েছি, তোর খাওয়াবার মালিক আল্লাহ, আমি না। বলেছি কোনদিন? এই বলেছি কোনদিন? আমার বিবি জানে যে আমার তার ভালো মন্দের মালিক আমি, তার আল্লাহ না। তাই সে মাঝে মাঝে বলে তুমি চলে গেলে আমাদের খুব অসুবিধা হবে জানো। ও একবার ভাবে নাই সুবিধার মালিক কে। জোরে বলে অসুবিধার মালিক কে? তো সুবিধা অসুবিধার মালিক আল্লাহ ছিল, আর তুমি আর আমি তো আল্লাহকে সরিয়ে নিজে বসে আছি। হ্যাঁ না বলো? জোরে বলো। আবার মাঝে মাঝে কি বলি জানেন? মরলে ভিক পাবি না দেখবি। বলে না বলে না?
কি রেগে গেলে বলে না যে আমি মরে গেলে বুঝবি ভিক পাবি না। তার মানে ফেরাউনের উপরে ধাপে ফেরাউনও বলতো যে আমি আল্লাহ আর কিচ্ছু করতে পারবি না, আর আমিও শিখিয়ে দিই যে আমি চলে গেলে ভিক করে খাবি, তোর ভাত জুটবে না। ফেরাউনের খাতায় গোটা জীবন নাম লিখিয়ে দিয়েছ, আর 500 টাকা দান করে জান্নাতে যাচ্ছ। মেরে মোহতম দোস্ত, আগে চরিত্র পাল্টান, ফেরাউনের খাতা থেকে নাম পাল্টান, আগে ফেরাউনের খাতা থেকে নাম পাল্টান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। তো আমি কি করে বললাম আমি না থাকলে তুই ভিক করে খাবি? যদি বাপ না থাকলে বেটা ভিক করে খেত, তাহলে সাদ্দাত বিশ্বের বাচ্চা হতো না। জন্মের পূর্বে বাপ চলে গেছে, প্রসবের সময় মা সমুদ্রে সাঁতার দিয়েছে, আর প্রসবের সাথে সাথে মা মারা গেছে। নদীর ভাসমান পাতার উপরে, তক্তার উপরে সাদ্দাতের জন্ম হয়েছে, আর ভাসতে ভাসতে নদীর কিনারে এসে বাঘের কোলে আদরে বড় হয়েছে। নদীর কোল থেকে তুলে মাঝিরা তাকে নিয়ে বড় করেছে। মেরে প্রথম দোস্তর বুজুর্গ, সেই সাদ্দাত পৃথিবীর বাদশা হয়ে চলে গেছে। ওরে পিতা না থাকলে, অভিভাবক না থাকলে, যদি না খেতে পেয়ে মানুষ মরে যেত, তাহলে সাদ্দাত নদীর কুলেতেই মরে যেত। আল্লাহ পাক শোনায়, খাওয়াবার মালিক আমি, বাঁচাবার মালিক। যদি বলেন আমি, এই বিশ্বাস আপনার কাছে থাকার নাম ঈমান। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন তার দেশের লোককে কোনোদিন পরিচয় করায় নাই যে আর একজন রব আছে, বলতো আমি সব। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কিন্তু আড়ালে গিয়ে বলতো আল্লাহ তুই রব, তুই সব, আমি একটু আল্লাহ সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ। ফেরাউন এটা বলতো। আপনি আমি কি ঠিক ওই দলে না? সারা জীবন ফেরাউন সেজে আছি, আর মাঝে মাঝে আল্লাহর কাছে বলি আল্লাহ তুই তো সব কিছুর মালিক, আমি নিচে খোদা সেজে বসে আছি বটে, কিন্তু আসলে তুই। মানে ফেরাউনের পুরো ডুপ্লিকেট। কি বলে না, মাঝে মাঝে যখন বিপদে পড়ে তখন আল্লাহ তোর হাতেই সব, তুই যা ভালো বুঝিস তাই কর। ওটা বলে তুই যা ভালো বুঝিস তাই কর, আর তারপরে নিচের লোকদের বলে আমি যা বলি তাই ধর। বলা আল্লাহ বলছে সর্বনাশ, ও ফেরাউন একা ছিল, গোটা দল ফেরাউন হয়ে গেছে। আমার বাবাজিরা, এইরকম ফেরাউনের কাছে একজন বক্তা আল্লাহ পাঠিয়েছিল। বক্তাটার নাম কি জানেন না? ওই বক্তাটার নাম হলো নবী মুসা। কে বলেন? নবী, জোরে বলেন মুসা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, নবী মুসা 40 বছর ধরে দাওয়াত দিয়েছে। মুসা নবীর কথাটা ফেরাউনের বুঝে আসে? জোরে বলেন। মুড়া পাটার লোকেরা ওই 10 বছর বয়স থেকে 7 বছর বয়স পর্যন্ত জলসা শুনছো, আজও কোরআন হাদিস বুঝে এসেছে? কার খাতায় রয়েছে? এবার রাসূলুল্লাহ হাদিসটা তুলে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলেন যার সাথে তোমার মিল খাবে হাসরে তার সাথে তোমাকে উঠতে হবে। আর রাজুলু মা মান আহাব্বা, যাকে ভালোবাসো তার সঙ্গে কিয়ামতে উঠবে। মনে থাকে যেন আপনার নামটা কিয়ামতে কার খাতায় উঠবে। এবার তুমি নিজে নিজে বসে ভেবে নাও। ওই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সুধী মৌসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফেরাউনের কাজ ছিল যে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যারা মসজিদ যাবে ওদেরকে শেষ করো, বললে মসজিদ তুলে দাও, ঘরে ঘরে নামাজ পড়ো। যখন ঘরে ঘরে নামাজ চললো, বললে নামাজ চললেই মারো। উম্মত এসে নবীর কাছে বলল, নবী গো এখন তো বিপদের শেষ নেই, মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, ঘরে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, শুধু খালি মূল নামাজ পড়লেই বিপদ আছে। আর আজ পশ্চিম বাংলা নয়, ইন্ডিয়ার কথা ভেবে দেখো, মসজিদ তো ভেঙেই দিয়েছে, এবার ঘরে নামাজ পড়া বন্ধ করার জন্য তৈরি হয়ে গেছে। ফেরাউনের মতো মরার জন্য তৈরি হও। আমার বন্ধু, আমার আল্লাহর ভাইরা, সেদিন মুসা বলেছিল ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে, চলো। দেশ ছেড়ে আল্লাহ পাকের দরবারে মুসা শোনাচ্ছে, রাব্বি আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নাও। তো আল্লাহ বলে সবটা গুটিয়ে নিয়ে এখান থেকে পালাও। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ অন্যায় করলো ওরা, অপরাধ করলো ওরা, তোর নাফরমানি করলো ওরা, তোর সাথে দুশ্মনী করলো ওরা, বেঁচে গেল ওরা, পালাতে হলো আমরাই পালাবো। তো আল্লাহ শোনাচ্ছে, তুই জায়গা ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া করবো ব্যবস্থা করেছি, জায়গা ছেড়ে দে। মুসা ভোরের বেলা সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছে, নীল দরিয়ার কিনারায় চলে গেছে। শয়তান সে ফেরাউনকে খোঁচা মেরেছে, ওট 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 বলে কি বলে, তো পালাচ্ছে। মুসা তাকিয়ে দেখ, ধর মাল থেকে ধর, একেবারে
তা ভোরের বেলা ঘুম থেকে উঠে লোক লস্কর নিয়ে ছুটেছে, দাঁড়িয়ে চলে যাচ্ছে। মুসার সাথীরা বলছে, ও মুসা, বলে কি? বলে অবস্থা খারাপ, সামনে নদী, পিছনে ফেরাউন, পালালে ডুবে মরতে হবে, দাঁড়িয়ে থাকলে ফেরাউনের হাতের লোকের হাতে মরতে হবে, এখন কি করব বল? তো মুসা বলছে, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ পাক বলে, ফাজরিব বিআসাকাল বাহার, মার লাঠি পানিতে। যখন মুসা লাঠি তুলে পানিতে মারবে, তো তখন দলের লোকেরা বলছে, মুসার মাথা খারাপ হয়ে গেছে, পানিতে মেরে লাভ নেই, ফেরাউনের মাথায় মারলে একটা কাজ হতো। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই জন্য খোদা পড়ছি, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তার হাতে সবকিছু সঁপা আছে। তিনি মূসাকে বলেছেন, মাল লাঠি। যেমনি লাঠি পানির উপরে মেরেছে, পানি পাথরের মতো পুরো জমে গেছে, বরফের মতো হয়ে গেছে। আর একটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। কারণ মূসার সঙ্গে 12টা কওমের মানুষ ছিল, আর এত ভালো ছিল যে কেউ কারোর সঙ্গে ভালো করে মিশতো না। আল্লাহ বলে, কোথায় রাস্তায় ঝামেলা করে না মরে, তাই 12টা রাস্তা করে দিয়ে 12 দলের মানুষ একসঙ্গে যাবে। যখন রাস্তায় চলছে, মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, ওরা এদের দেখছে ছুটছে, দেখছে ছুটছে, অর্ধেকের বেশি পার হয়ে গেছে। ফেরাউন লোক লস্কর এসে কিনারে দাঁড়িয়েছে, তাকে দেখে মূসা নীল দরিয়ার তলা দিয়ে ছুটতে ছুটতে পালাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফেরাউনের লস্কর বলছে, রে ফেরাউন খোদা, এবার কি করবি? বলে, আরে গাধা, আমি খোদা, তোরা গাধা, বুঝতে পারছিস না? আমি আল্লাহ, তাই আমার বাদশাহী জমিনের উপরে চলে, তো পানির উপরে চলে। চল ঘোড়া নিয়ে, যে রাস্তায় মূসা যাচ্ছে ওই রাস্তায় যাবো। যেমনি ফেরাউন নেমেছে নীল দরিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, মূসা স্পিড বাড়া, উঠে পড়, ব্যবস্থা আমি করছি, উঠে পড়। ফেরাউন পিছনে ধরেছে, মূসা তার সৈনিক আল্লাহ পাক তুলে নদীর কিনারে তুলেছে। এদেরকে মাছ দরিয়া টেনে এনেছে, আর ওদেরকে টেনে নদীর পাড়ে তুলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, পানি তুমি তোমার ধর্ম চালাও, আর আমার হুকুম নাই। যেমনি আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে, পানি পানিতে মিশে গেছে, বরফ গলে পানি হয়ে গেছে, আর নদীর তলা থেকে পানি খেয়ে ডুবে ওস করে উপরে উঠেছে। ঘোড়া একদিকে, ফেরাউন একদিকে। ওই সময় মনে পড়েছে, এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। তখন আমান্তু বিরব্বি হারুনা ওয়া মূসা, আর জিবরাইল এসে বলছে, খবিস কোথাকার। এখন আল্লাহ মনে পড়েছে, টুটি ধরে নদীর তলাতে নিয়ে ঘাড়ে পা তুলে দিয়েছে, আর ইঁদুরের বাচ্চার মতো ওইখানে পা খেয়ে পড়ে গেছে। কোরআন নকল করছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালি নাজআলাকা আয়াতাল লিল-উখরা। আমি তো শরীরটাকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, আর বিশ্ববাসী তোকে দেখে তার সবক নেবে যে খোদা সাজলে কিরকম মৃত্যু হয়, আর মরার সময় কিরকম করে তাকে কষ্ট পেতে হয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজও মূসার লাশ, আজও ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে রয়ে গেছে। বিশ্ব দেখে, মুখে এখনো কাঁচা পাক রয়েছে, মনে হচ্ছে একটু আগে কেউ কাঁচা পাক ভরে দিয়ে চলে গেছে। যার শরীরের উপরে কাঁচা কোনো পাতা কিংবা কোনো ঘাস রাখলে বিদ্যুতের মতো তাপ করে চলে যায়। জাহান্নামের আগুনের উপরে জ্বলছে, মুখে কিন্তু এখনো পাক লাগানো আছে। আল্লাহ পাক বলে, এটা দেখেও বুঝতে পারিস না, খোদা সাজিস না। খোদা সাজলে কিন্তু ফেরাউনের সঙ্গে উঠতে হবে। ওই মুসলমানের ছেলে, এখনো পর্যন্ত আমি তো আমার বিবিকে আর বাচ্চাকে, আমি আমার ভাইকে আর আমার বোনকে আল্লাহর সঙ্গে পরিচয় করালাম না, কারণ সবকিছুর মালিক ছিল আল্লাহ। এখনো পরিচয় করালাম না যে শোন, আল্লাহ একমাত্র মালিক, আমি না, আমি মাঝখানে ভায়া। ওই আল্লাহর কাছে যেতে হলে আমার হাত ধরে যাবি, অন্য কারণ না। তাই কোরআন শুনেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবিশ্ববাসী শুনে দেখো, আমার ফায়সালা শেষ ফায়সালা, আমার কথাটা শেষ কথা আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। আমার ফায়সালা হলো, আমি আল্লাহ আমার ফায়সালা শুনিয়ে দিচ্ছি, ইবাদত করলে আমার পায়েতে মাথা নামাবি, আর বসে যদি কিছু চাইতে হয় তো বাপ মার কাছ থেকে চাইবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শোন, আমার কাছে আসতে হলে বাপের হাত ধরে আসবি, অন্য কারোর হাত ধরে না। আমি বাপ পছন্দ করি, অন্য কারো না। মানে আমি উপরে রাব আর নিচে বাপ মুরব্বী। বাপ না খেয়ে তোকে খাওয়াই, আমি না খেয়ে তোকে খাওয়াই। আল্লাহ খায় না খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, আল্লাহ খায়, খায় না। আল্লাহ পান করে, করে না। বিশ্ববাসীকে পান করায়, করায়। আল্লাহ মাঝে মাঝে একটু ঘুমায়, ঘুমায় না। বান্দাকে ঘুম পাড়ায়। বাপ খায় না খাওয়ায়? বাপ খাওয়ায়, বাপ খায় না। আগে বাচ্চাকে খাওয়ায়,
বাপ পান করে না, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, শরবতের গ্লাস মুখে ধরেছে, ইফতারির সময় হয়ে গেছে, 16 ঘন্টা উপোস, শরবত মুখে ধরেছে, আর বাচ্চা বলেছে আব্বা তো মুখে দেওয়ার আগে বাচ্চার মুখে দিয়েছি, আর তবে বাপ খেয়েছে, মা খেয়েছে। বাপ পান করে না, বাচ্চাকে পান করায়। বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে গেছে, সবাই পাড়ায় ঘুমিয়ে গেছে, দেশ ঘুমিয়ে গেছে, মা মাথার কাছে চুপ করে বসে আছে, বাচ্চা আরামে ঘুমাচ্ছে, আর মা মাথাতে হাত বুলাচ্ছে। মা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। আল্লাহ পাক বলে আমার কাছে যে গুণটা ছিল বাপের কাছে তার অর্ধেক গেল, এজন্য যদি আসতে হয় তো বাপের হাত ধরে এসো, কোনো বাবা ধরে আসবে না, আমি আব্বার হাত ধরে আসতে বলেছি। শুনে দিচ্ছি হাফিজ রাহমা জানা হাজুল্লে মিনার রাহমা, সারা জীবন তোকে বাহু ধরে রেখেছে, বুক থেকে কখনো নামালো না। ওই বাপকে যেন কোনোদিন বুকে থেকে নিচে নামাবি না, কারণ তুই বাপকে নামিয়ে দিলে আমিও তোকে নামিয়ে দেবো, আমিও তোকে আমার রহমতের কোলেতে নেবো না। এজন্য আল্লাহ পাকের পিয়ারাই বলছে রিজাল রাব্বি, রিজাল রাব্বি। আল্লাহ পাকের পিয়ারাই বলেন যে বাপকে রাজি করেছে ও আল্লাহকে রাজি করেছে, যে আল্লাহকে রাজি করতে চায় ও যেন বাপকে রাজি করে নেয়। বাপ নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ এই রাস্তা আল্লাহর পছন্দের, তোমার আমার পছন্দ নয়। এই পথটা আল্লাহ পাকে দেওয়া। শুনেছেন ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে মুহাব্বতের আদরের বাহুতে আব্বা মাকে জড়িয়ে ধরো, অন্য কারণ না, কারণ তারা তোমাকে সারা জীবন ডানার ভেতরে রেখে মানুষ করেছে। পৃথিবীর যত বড় ঝড় এসেছে পিতামাতা পিঠ পেতে দিয়েছে, তোমার উপরে আসতে দেয় নাই। এরকম পিতামাতাকে বৃদ্ধ বয়সে রাস্তায় ঠেলে দিও না, তাদেরকে বাহু ডোরে রেখে দাও। আমি আল্লাহ তোমাকে রহমতের বাহু ডোরে রেখে দেবো। যদি আব্বা মা না থাকে, চলে যায়, পৃথিবীতে দাঁড়াবার জায়গা নেই, এতিম হয়ে গেছো, রব্বে জুল জালাল বলে অপশন বাকি রেখেছি, ঘাবড়াস না, ঘাবড়াস না। তবে আমি আল্লাহ তুলে নেবার পরে তুই যেন শয়তানের মতো ভুলটা করিস না, তাহলে আর ক্ষমার কোনো রাস্তা থাকবে না। মুসা নবী দিদারে ইলাহি চলেছে, শয়তান রোডের পাশে বসে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম মুসা, কোথায় যাচ্ছিস? বললে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলে আল্লাহর কাছে গিয়ে বলিস না, যদি আমার আল্লাহ তওবা কবুল করে, আমি শয়তান অনুতপ্ত, আমি শয়তান অনুশোচনায় ভুগছি, ভুল হয়ে গেছে, আল্লাহ যদি ক্ষমা করে দিত তাহলে আমি ক্ষমা চাইতাম। মুসা বলে চাইবি তো? বললে হ্যাঁ। আল্লাহর সঙ্গে দেখা করে মুসা যখন ফিরছে, অনেক লম্বা কথাবার্তা হয়েছে, আবেগে বুক ভরে গেছে, চলে আসছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিছু বাকি নেই? বললেন না। বলে রাস্তায় কোনো ঘটনা? বলে আল্লাহ তুমি আলিমুল গায়ব সব জানো, আমি ভুলে গিয়েছিলাম। শয়তান খুব অনুতপ্ত, শয়তান খুব অনুতপ্ত, সে কাঁদছে, সে চাইছে তুমি যদি ক্ষমা করে দাও সে তওবা করবে। বললে মুসা তওবা করবে তো? বললে হ্যাঁ অবশ্যই করবে। বলে আল্লাহ গো, শয়তান যদি তওবা করে নেয় মানুষ বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলে তবে যা গিয়ে বলবি শয়তানকে সে যেন গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করে নেয়, তাহলে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবো। মুসা নবী রাস্তায় এসে ডাকছে শয়তানকে, শোন শোন, তোর ভাগ্য ঘুরে গেছে, তুই বেঁচে গেছিস, তোর আর কোনো বিপদ নেই, চলে আয়। বলে কি? আল্লাহ বলেছে তোর তওবা কবুল হবে, শুধু আদমের কবরের কাছে একটা সেজদা করবি, কেউ থাকবে না, ফাঁকা টাইমে যাবি, একটা সেজদা করবি, আল্লাহ মাফ করে দেবে। বলে দেবে তো? বললে হ্যাঁ। মুসা তো খুশিতে বাগে বাগ, শয়তান তওবা করবে বলে দিয়ে চলে গেছে। এই শয়তান পা 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 করে আদমের কবরের কাছে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে বলছে বেঁচে থাকতে তোকে যখন সেজদা করলাম না, মরার পরে তো সেজদা করার কোনো গল্পই না, সেজদা করব না। আল্লাহ বললে শয়তান তোর তওবা কবুল হলো? যদি বলে তো আল্লাহ পাক সত্যি হাবিব তোর উম্মতকে বলে দিস ও যেন শয়তানের মতো চাল খেলে না। গোটা জীবন তো মা বাবার পাটবে দেখলি না, গোটা জীবন তো মা বাবার সেবা করলি না, বেঁচে থাকতে কোনদিন বাপের কোলের কাছে বসে বাপের দোয়াটা দিলি না, জীবনে বাপের ভালোবাসা নিয়ে তো কবরে কোনদিন যেতে পারলি না, তো কমপক্ষে মরার পরে শুনিয়েছি। আল্লাহ পাক শোনা দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেদিন মনে হবে বাপ না থাকলে কত জ্বালা, যেদিন মনে হবে বাপ না থাকলে মুসিবত কতটা পড়তে হয়, যেদিন মনে হবে বাপ একমাত্রই সম্পদ ছিল যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, এটা যেদিন মনে হবে সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে টুক 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 টুক
করে অজু করবি, গোসল করবি, পবিত্র হবি, আর আস্তে আস্তে বেশি বাপের কবরের কাছে দাঁড়াবি। বৃদ্ধ বাপের কবরের কাছে দাঁড়িয়ে কবরে হাতটা রেখে বলবি, আব্বা জীবনে তোমাকে চিনতে পারি নাই, ভুল জীবনে এত হয়েছে তা বলার মতো কোনো রাস্তা নাই, আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল জিজ্ঞাসা করে, মাইয়াব কি ফিল আরদে, আয় ফেরেশতা কে কাঁদে জমিনে? বলে হাদা ফারা ইবনে ফারা, অমুকের বাচ্চা অমুক বাপের কবরের কাছে কাঁদে। ব্যাপারটা কি? বলে আল্লাহ তার অনুতপ্তার অনুশোচনার আগুনের জোরে বাপের কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা শোন, বিশ্ব দেখেছে বাপের কবরের কাছে, তুইও দেখেছিস বাপের কবরের কাছে, আমার রহমতের নজর দেখেছে, বান্দা দাঁড়িয়ে আছে জান্নাতের দরজার কাছে। তুই শুনে রেখে দে, আব্বা মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে যারা, জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে তারা। আমি যা বলেছি সে তাই বলেছে। বললে হ্যাঁ আপনি যা বলেছেন তাই বলেছে। তুই সাক্ষী থেকে যা, ওই বাচ্চা বাপের কবরের কাছে আসতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করে যাই, ওর আসার কারণে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর চোখের পানি ফেলে বাপের কাছে কাঁদার কারণে আমি আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আয় মুসলমানের ছেলে, যদি নিজে জান্নাতি হতে চাও আর আব্বা মাকে জান্নাতে নিয়ে যেতে চাও, তো তাহলে বেঁচে থাকতে বাপের সেবা যদি করতে না পেরে থাকো, তাহলে কমপক্ষে মরার পরে আব্বা মায়ের কবরের কাছে একা যাও। হায়ার করে গোটা মেদিনীপুরের লোক নিয়ে যাবেন না, হাক্কানি ওলি বুজুর্গ ফকির নিয়ে যাবেন না, একা যাবেন।